হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারাই ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তো বন্ধুরা, দুর্গাপূজার সময় যেহেতু দুর্গাপুজো পেরিয়ে গেল, এখন সকলেই আমরা নিশ্চয়ই দুর্গাপুজোর ভিডিওই শেয়ার করছি। তো আমিও তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করছি। এটা আমার বাপের বাড়ির ওখানে ঠাকুর না, এটা ছিল বনগা ঠাকুর। তো আমার বোনের বাড়ির ওখানে আমাদের কল্যাণীতে যেমন ঠাকুর এখন আগে অতটা ভালো হতো, কিন্তু এখন যতটা ফেমাস আগে হয়তো অতটা ছিল না। 10 বছর আগে আমি যখন কল্যাণীতে ছিলাম। তো যাই হোক, এখানটায় বনগাতেও সেই রকম প্রথমে অতটা দেখতাম না দুর্গা মানে এতটা সুন্দর প্যান্ডেল এইগুলো, কিন্তু ইদানিং খুব সুন্দর সুন্দর 4-5 বছর হচ্ছে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করছে, বেশ ঠাকুরগুলো বেশ ভাল লাগছে দেখতেও। তবে বাতকুল্লা তো বরাবরই ছিল দুর্গা ঠাকুর বিখ্যাত। তো যাই হোক বন্ধুরা, বনগা ঠাকুরের যে প্যান্ডেলগুলো যে ঠাকুরগুলো আজকের ব্লগ ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি যদি লাস্ট অবধি তোমরা থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদিও ভিডিওটা আজকে একটু অনেকটা বড় হয়েছে, তবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে তোমরা আমার সঙ্গে থাকো। আর এইদিকে দেখো, প্রথমে এই ঠাকুরটা দেখতে যাওয়া হচ্ছে। এখানটার এই যে এন্ট্রি গেটটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো।
আর বন্ধুরা এইদিকে এই ঠাকুরটা তো বেশ ভাল লাগছে, এত সুন্দর সিম্পলভাবে মা দুর্গা বসে রয়েছে আমাদের ঘরে। আমাদের মায়েরা যেভাবে আমরা বসে থাকি ছেলে মেয়েকে কোলে করে, গণেশকে কোলে করে বসে রয়েছে, মানে খুব সুন্দর। সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন কি বলো তো, ঠাকুর দেখতে গিয়ে না বাড়ির সবাই এতটা তাড়াহুড়ো করে না, ভিডিও করতে গেলে একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভিডিও করতে হয়, কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে গেলে সেইগুলো আর হয় না ভিডিও করার সময় যত তাড়াহুড়ো থাকে। তো যাই হোক, আর এইদিকে এই থিমটা বানিয়েছে জঙ্গলের থিম, পুরনো যুগের মানুষ, আদি যুগের মানুষ কীভাবে জীবনযাপন করতো সেটাই বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই লাইটিংয়ের জন্য একে তো রাতের অন্ধকার, তারপরে এই লাইটিংটা মনে হচ্ছে রিয়েলভাবে জঙ্গল। বাচ্চাগুলো তো বেশ মজা পাবে জঙ্গলের এই থিমগুলো দেখলে। তো বোনের মেয়ে খুব মজা পাচ্ছিল, তো আমি ওকে ভালোবেসে, তোমরা তো জানো রসগোল্লা বলে ডাকি, আমার রসগোল্লা তো ভীষণ খুশি এই ঠাকুরগুলো দেখে। আর এরপরে আমি তো আবার নিশ্চয়ই বাপের বাড়ি যাব বন্ধুরা, তোমাদের সঙ্গে অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করব। সামনে আবার কালী পুজো আসতে চলছে, ভাই ফোঁটা আসতে চলছে। তো আর এইদিকে দেখো এইটা কত সুন্দর, মনে হচ্ছে সোনার মন্দির বানিয়েছে, খুব সুন্দর। বাইরে থেকে দেখতে বেশ প্রাণটা জুড়ে গেল। আর ভিতরে তো উপরে উঠে যেতে হবে, আর এখনও তো পুজো শুরু হয়নি, যেহেতু ভিডিওটা ছিল পঞ্চমীর দিন ভিডিও, তো সেই জন্য ভিডিওটার এখনও ঠাকুরের মানে মূর্তিতে এখনও ঠাকুরকে সাজানো হয়নি সেইভাবে, তবু যেটুকুন করা হয়েছে। আর ঠাকুর দেখতে গেলে না, বেশি অনেক দূরে ঠাকুর দেখতে গেলে না একটু মানে প্রথম দিকে যেতে হয়, তাহলে ভিড়গুলো কম থাকে। আর যদিও লোকের ভিড় না থাকলে ঠাকুর দেখতে মজা লাগে না, কিন্তু বাচ্চা নিয়ে একটু আগে ঠাকুর দেখতে গেলে কি হয়, একটু ভিড়ের চাপটা কম থাকে। তোমরা দেখবে সপ্তমী অষ্টমী থেকে বিশেষ করে ভীষণ ভিড় হয়, তখন তো 5-6 ঘন্টা লাইন দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয়। এখন একটু আগে যাওয়া হয়েছিল, ওই জন্য একটু কম লাইন দাঁড়াতে হয়েছিল। আর এইদিকে দেখো রাস্তার এই লাইটিংটা অনেকটা দূর, মানে অনেকটা জায়গা জুড়ে করেছিল, বলতে অনেক দূর করেছে লং করে, যেহেতু একটা হাই রোড, তো দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখতে, বেশ মজা লাগছিলো লাইটিং। আর এই বাচ্চাগুলো কিন্তু এই ঠাকুর দেখতে গেলে লাইটিং দেখেই ওরা কিন্তু ভীষণ খুশি হয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখে জানাবে। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, কারণ অনেকে লাইক করতে ভুলে যায়। আর নতুন বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আমার কাছে তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই একদিন জানাবে আমাকে কমেন্টে। আমি অনেক সময় রান্নার রেসিপি দিই, আমার রেসিপি দেখতে তোমাদের ভালো লাগে না ব্লগ দেখতে ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো যাই হোক, আর এইদিকে যে লাইটটা ঝুলিয়ে রেখেছিল, এই লাইটের চারি সাইডে বিভিন্ন ঠাকুর দেবতা মনীষীদের ফটো লাগিয়েছিল, বেশ ভালো লাগছিল। তবে ক্যামেরাতে সেইগুলো আর ভালো করে আসেনি। আর তোমাদের তো বললাম একটু আগেও বন্ধুরা, খুব তাড়াহুড়ো করে ভিডিও করা হয়, তো সেইভাবে ভিডিওগুলোর মানে ক্যাপচারটা আসেনি ভালো। তারপরে তো লাইটিং থাকে, ওই জন্য আরও বেশি একটুখানি হেজিবিজি টাইপের হয়ে যায়। আর এই দেখো রসগোল্লা দাঁড়িয়ে আগে ছুটে চলছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা তো ভীষণ এনজয় করেছি ঠাকুর দেখতে। আর এটাও দেখো জঙ্গলের থিম বানিয়েছে, জঙ্গলের থিম বলতে আদি যুগের মানুষ কীভাবে বসবাস করতো, কীভাবে কী করতো সেইগুলোই বানিয়েছে। এটাও দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে। ভিতরে আসলে মনে হয় কি জঙ্গলে চলে এসেছি, অথবা পাহাড়ের গুহায় চলে এসেছি, অথবা মনে হয় কোনো একটা জগতে চলে এসেছি। মানে প্যান্ডেলগুলো এত সুন্দর বানায়, দেখতে ইচ্ছা করে। মনে হয় কি 2-4 ঘন্টা ধরে এক একটা ঠাকুরের প্যান্ডেল দেখতে পারলে মনে হয় বেশ ভালো হতো, তাই না বলো? তো বেশ মজা লাগছিলো দেখতে ঠাকুরগুলো। আর দেখো রসগোল্লা একটু ডান্স শুরু করে দিচ্ছে আবার মাঝে মাঝে। আর এটা সেই স্বর্ণার অলঙ্কারের মতো, মানে সোনার মন্দিরের মতো লাগছে, রাম মন্দিরের মতো লাগছে। এটা মনে হচ্ছে রাম মন্দির, তাই না? রিয়েলভাবে মনে হচ্ছে না, তো রিয়েল মন্দির মনে হচ্ছে, কিন্তু রিয়েল মন্দির তো না, এটা তো লাইটিংয়ের জন্য মনে হয়। তো খুব সুন্দর প্যান্ডেল। যদি রিয়েল না মনে হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, তো দেখেই মনে হচ্ছে এটা রিয়েল প্যান্ডেল। আর এই ভিডিওটা লম্বাভাবে করা হয়েছিল, তাই একটুখানি আমি ওইটাও কাট করে দিলাম। দেখো প্রত্যেকটা ভিডিও উল্টাপাল্টা করে করা হয়েছে, ওই জন্য একটু সেইভাবে ভালো আসেনি, আর অত খেয়াল থাকে না। আর এইদিকে দেখো প্যান্ডেলের মানে ঠাকুরের প্যান্ডেলের ভিতরে ঠাকুরের মন্দিরের কাজদের কি দেওয়াল দিয়ে বিভিন্ন দেবতার ফটোগুলো রেখেছে, ফটো বলতে করে রেখেছে, বানিয়ে রেখেছে ঠাকুরের ইগুলো, দেখতে বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর এই মন্দিরে দেখো এখনও মা দুর্গাকে, এই যেটা বলছিলাম তোমাদের, এখনও গহনা পরানো হয়নি, তো
সেই গহনাগুলোই পরাচ্ছে, যে মা দুর্গাকে সাজিয়ে গুছিয়ে। তবে দুর্গা ঠাকুরটা যেটুকুনি দেখা হলো এখানে, এই দুর্গা ঠাকুরটা ভীষণ পছন্দ, মানে ভীষণ ভালো লাগছে। যদিও সব দুর্গা মা একই, কিন্তু এটা আমার ভীষণ ভালো লাগলো, একটু অন্যরকম মূর্তিটা। আর উপরে লাইটিংটা দেখো বন্ধুরা, ঝাড়বাতি ওইটার ডিজাইনটা কত সুন্দর করেছে। একটা ঠাকুর বানাতে, একটা প্যান্ডেল বানাতে কত দিন লাগে না, তাই না? আমরা তো দেখিনি 5 মিনিটে। তো কিন্তু যারা বানায় তারা কতটা কষ্ট করে, কতটা সেকেন্ড, কতটা মিনিট, কতটা ঘন্টা, কতটা দিন ধরে বানায়, তাই না বলো? আর এই ঠাকুরের এই যে ভিতরের এন্ট্রি গেটটা সিম্পলভাবে করেছে, উপরে পুরো খোলামেলা, গরম লাগার কোনো ইয়ে নেই। বেশ ভালো লাগছিলো দেখতে। এটাও মনে হচ্ছে কি রিয়েলভাবে আমরা কোনো রোড দিয়ে হেঁটে যাচ্ছি এরকম মনে হচ্ছে, তাই না? তো বন্ধুরা যাই হোক, আগামী বছর অবশ্যই তোমরা একবার হলেও বনগাঁ দুর্গা ঠাকুর দেখতে আসবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যারা দেখতে পারোনি তারা এই বনগাঁ ঠাকুরের ব্লগটা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর। বনগাঁও কোনো অংশে পিছিয়ে নেই, সব জায়গা থেকে বনগাঁতেও সুন্দর সুন্দর ঠাকুর হয়। আর এইদিকে দেখো ঠাকুরের গেটের এন্ট্রি গেটটার ডিজাইনটা কত সুন্দর করেছে, একটা মুকুটের মতো, তাই না? তো গোল করে ডাউন করে বেশ ভালো লাগছে দেখতে। আর এই সব মন্দিরে অষ্টমী থেকে কতটা চাপ হবে একবার চিন্তা করে দেখো, প্রচুর প্রচুর ভিড় হবে। তো যাই হোক, খালি ফাঁকা জায়গা দিয়ে ঠাকুর দেখার মজাই আলাদা হয়, যদিও তাড়াহুড়ো থাকে, একটু কম থাকে। আর এইদিকে দেখো উপরে মনে হচ্ছে কি মানে প্রদীপ জ্বালিয়ে রেখেছে, কিন্তু না, ওটা লাইটিং করে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে, পুরো একদম লাইটিং। আর এটা অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা করেছে, মানে চারি সাইডে মা দুর্গার মন্দিরে চারি সাইডে আর কি, ভিতর দিয়ে আর কি শিব ঠাকুরের আর ত্রিশূলের বিয়েটা রেখেছে, মা দুর্গার মুখ রেখেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। একটা অন্যরকম আর্ট, একটা অন্যরকম জিনিস। সবাই তো মানে কি বলতো, ঠাকুর দেখতে আসলে সবাই ভিডিও করা নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকি, তাই না, তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো বেশ ভালো লাগে, সেখানে আমরা এত সুন্দর সুন্দর করে ভিডিও এত কষ্ট করে করি, তোমরা যদি মিষ্টি মিষ্টি কমেন্ট করো বেশ মজা লাগে কমেন্টগুলো পড়তে, তাই না? তো এটা তো মানে অসাধারণ ছিল এই প্যান্ডেলটা। আর ফাইনালি ভিতরের দিকে হচ্ছে ওই যে দুর্গা ঠাকুরের আশেপাশের লাইটিংটাও বেশ সুন্দর, লাল আর হোয়াইট ছিল দেখতে, বেশ ভালো লাগছিলো দেখতে। এতটা লাইটে না ভিডিওগুলো, মানে মা দুর্গার মুখটা সবসময় মানে ভালো করে স্পষ্ট অনেক ঠাকুরের কাছে আসে না। কোনো কোনো জায়গায় লাইটিংটা অন্যরকম হয়, সেখানে ঠাকুরটা বেশ পরিষ্কার করে দেখানো হয়। তো দেখো, একটু দেখানোর চেষ্টা করলাম, খুব সুন্দর করে সাজিয়েছে, দেখে প্রাণটা জুড়ে গেল। আবার একটা বছর অপেক্ষা করে থাকতে হবে কবে দুর্গাপুজো আসবে। আর আমাদের মেয়েদের তো জানো তো, ওই একটাই শখ থাকে, কবে দুর্গাপুজো আসবে, কয়টা ড্রেস নেবো, কয়টা সাজগোজ কীভাবে সাজগোজ করবো, এটাই আমরা সবাই চিন্তা করি, তাই না? তো দেখো ফাইনালি এবার এটা থেকে বেরোনো হবে, বাইরের যে ইয়েটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আর নহাটার ঠাকুরগুলো বেশ ভালো হয়, বোনের বাড়ির ওখানে ওই ঠাকুরগুলো একেবারে খারাপ হয় না, ওখানেও অনেক প্যান্ডেল করা হয়। নহাটার ঠাকুরও বেশ সুন্দর, এটা ছিল নহাটার ঠাকুর, যদিও এর আগেরটা ছিল বটগার। আর এইটা দেখো গণেশ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, কত সুন্দর লাগছে গণেশ ঠাকুরকে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকটা অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে তোমার। যাই হোক বন্ধুরা, এত সময় ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো, যারা যারা সাথে আছে এ পর্যায়ে পর্যন্ত, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো কত সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা প্যান্ডেলই একটু অন্যরকম হয়, প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুর। মা দুর্গার প্যান্ডেল কখনো, মা দুর্গাকে কখনো দেখতে খারাপ হয় বলো? মা কখনো খারাপ হয় না মানুষের, মা দুর্গা তো মাই। এটা হচ্ছে বোনের শ্বশুরবাড়ির ওখানে ঠাকুর, এটাও বেশ সুন্দর হয়েছিল দেখতে ঠাকুরের ইয়েটা। আর এই দেখো আমার রসগুলো তো এত লাইটিংয়ের মধ্যে কি দেখছে ও নিজেও জানে না। তো যাই হোক বন্ধুরা, আজকে এই প্যান্ডেলটা দেখিয়ে, এই ঠাকুরটা দেখে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আরেকবার বলছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে। আর আজকে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট, বাই।